নমস্কার, শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু কখনো শেষ হয় না, এগুলো অনন্ত কাল ধরে চলতে থাকে এবং আপনাদের সাথে আমাদের এই যে অনুষ্ঠানের মাধ্যমে সাক্ষাৎ হওয়া, এটাও কিন্তু একটা ভালোবাসার বন্ধনের জন্য, যেটা আমি আশা করি যে অনন্ত কাল ধরে চলতে থাকবে। আর তাই আজকের দিনে দাঁড়িয়ে যখন মাঙ্গলিক নিয়ে আপনারা ভীষণভাবে ব্যস্ত নানান অনুষ্ঠান শুনছেন, সেই অবস্থায় দাঁড়িয়ে আমি বলবো যে এই যে মাঙ্গলিক আহ, যাদের ছকের মধ্যে রয়েছে তারা কিন্তু একদম ভয় পেয়ে যাবেন না। কেননা ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে থাকলে ভয় পাওয়ার জায়গাগুলো কিন্তু একেবারে তিনি নিমেষে সরিয়ে দেন আপনাদের জীবন থেকে। আজকের অনুষ্ঠানে আমরা এই মাঙ্গলিক দোষের নানান টোটকা নিয়ে আলোচনা করব এবং ডক্টর গৌতম শাস্ত্রীকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। যাই হোক, মাঙ্গলিক নিয়ে আলোচনা আজকে হবে। হ্যাঁ, অর্থাৎ মাঙ্গলিক দোষ থাকলে কি করবেন, ঘরোয়া পদ্ধতিতে কি টোটকা আপনি করলে পরে আপনি সেই জায়গার থেকে অনেকটা রিলিফ পাবেন। দেখুন, মাঙ্গলিক দোষের যে প্রতিকার আপনি করাবেন, কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট জিনিস মেনটেন করে অবশ্যই চলতে হবে। কিন্তু তার আগে জানতে হবে আপনার চারটা কি মাঙ্গলিক আছে, সেটা কনফার্ম হতে হবে। দেখুন, কিছুটা আমি বলে দিই, তারপরে আমি টোটকায় আসবো, অবশ্যই আসবো। মঙ্গল যদি আপনার জন্মছকে লগ্ন বা রাশির সাপেক্ষে, যদি লগ্ন বা রাশিতে বা চতুর্থে বা সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে যদি মঙ্গলের অবস্থান করে এবং সেই মঙ্গল যদি কোনো রকমের উইক হয়, অর্থাৎ কোনো পাপগ্রহ দ্বারা দিষ্ট হলো বা মঙ্গলটা নিচস্থ হয়ে গেল বা মঙ্গল কোনোভাবে যদি খারাপ পজিশন যদি থাকে, তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষটা বেশি হবে। এবং সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলছে যে স্টোন হিসাবে অবশ্যই মঙ্গলের প্রতিকার লাল পলা, কোনো ক্ষেত্রে লাল পলার জন্য বিশেষ প্রয়োজন, লাল পলা দেওয়া হয়। এবং তাছাড়াও আরও অন্যান্য অনেক ক্রিয়া আছে। এবার ট্রিপসের মধ্যে যদি আপনাকে যেতে হয়, তাহলে মঙ্গলের অবস্থান অনুযায়ী আপনাকে ট্রিপসগুলো নিতে হবে। দেখুন, আপনার মঙ্গল যদি আপনার দ্বাদশে অবস্থান করে, তাহলে আপনি কি করবেন? সর্বক্ষেত্রে মঙ্গলের অর্থাৎ মাঙ্গলিক যদি আপনি হন, সব ক্ষেত্রের জন্য একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেক দিন সকালে স্নান করার পর আপনি এটা করতে পারেন, খুব ভালো হবে। হনুমান চল্লিশা পাঠ করবেন। এই হনুমান চল্লিশা পাঠ করলে আপনার মধ্যে অনেক স্থিরতা আসবে, মানসিক চঞ্চলতা দূর হয়ে যাবে এবং মাথা ঠান্ডা থাকবে। এবং মঙ্গলের প্রতিকার হিসাবে এই হনুমান চল্লিশা যদি আপনি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সাকসেসের জায়গা পাবেন এবং আপনার মধ্যে স্থিরতা আসবে, ঠান্ডা থাকবেন আপনি এবং সবার সঙ্গে একটা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট থাকবে যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এবার এই দেখা যাচ্ছে যে মঙ্গলের প্রতিকার, অর্থাৎ আপনি অষ্টমে আপনার মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক, কিন্তু বিবাহের ক্ষেত্রে আপনার সব ক্ষেত্রে বাধা হবে। আপনার বিবাহ একদম সব রেডি হয়ে গেল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে দেখা যাচ্ছে বিবাহটা ভেঙে গেল এবং সেক্ষেত্রে আপনার বিবাহ হচ্ছে না এবং সেটা হচ্ছে দেখা গেল অনেক দেরি করে হয়, অর্থাৎ লেট ম্যারেজ ইন্ডিকেশন করে। এবং সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটা জিনিস খুব করণীয় আছে। আপনার বাড়ির যে অগ্নিকোণ আছে, আপনার বাড়ির অগ্নিকোণে আপনি যদি আপনার বাড়ির অগ্নিকোণে একটা প্রদীপ, কিসের প্রদীপ জ্বালতে হবে না, এখানে তেলের প্রদীপ আপনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, আপনি যদি আপনার সন্তানের জন্য করেন তাহলে আপনি করতে পারেন, না আপনার সন্তানও কিন্তু এই তেলের প্রদীপটা ওই দক্ষিণ পূর্ব কর্নার, যেটা হচ্ছে বলা হয় অগ্নিকোণ, ওই অগ্নিকোণে জ্বালিয়ে দিতে পারে। প্রত্যেক দিন সকালে করলে খুব ভালো হবে। যদি না সম্ভব হয় তাহলে মঙ্গলবার আর বৃহস্পতিবার অবশ্যই করে, তাহলে বিবাহের যোগগুলো কিন্তু খুব ভালোভাবে থাকবে এবং আগামী দিনে বিবাহের যোগ আসবে। এটা তো বললাম। আর মঙ্গলের কারণে কি সমস্যা হয়? মঙ্গলের কারণে দেখা যাচ্ছে যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে, কেউ কোনোভাবে কারোর সঙ্গে বনছে না। আপনি সেক্ষেত্রে কি করবেন? এটা কিন্তু ওই মাঙ্গলিক দোষেরই একটা প্রতিকার হিসাবে আপনাকে বলছি এবং সেটাও একটা ট্রিপস, আপনি সেটা করবেন, আপনি জীবনে কিন্তু অনেক কিছু সাকসেস পাবেন। কি করতে হবে? প্রত্যেক দিন সূর্য উদয়ের পর ভোরবেলা আপনি কি করবেন? প্রত্যেক দিন সূর্যোদয়ের পর আপনি স্নান করবেন, একটা নির্দিষ্ট টাইম মেনটেন করবেন। সেই একদম নির্দিষ্ট টাইমে প্রত্যেক দিন স্নান করার পর আপনি শিবলিঙ্গ রাখবেন বাড়িতে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে ছোট, সেটাও করতে পারেন, নয়তো পারদের শিবলিঙ্গতেও আপনি করতে পারেন, আর নয়তো কোনো
পাথরের চাই শিবলিঙ্গ থাকুক না কেন, আপনি ভক্তি ভরে কাঁচা দুধ অর্থাৎ গরুর দুধ কাঁচা, সে তার সঙ্গে আপনি কি করতে হবে, গঙ্গার জল মিশিয়ে যদি আপনি প্রত্যেক দিন ওম নমঃ শিবায় বলে আপনি 108 বার বলে আপনি যদি শিবকে স্নান করাতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন যে আপনার মাঙ্গলিক দোষের যে প্রভাব সেটা অনেকটা কিন্তু ধীরে 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 কমে যাচ্ছে, এখানে কিন্তু কমে যাবে আপনার। এগুলো সবগুলো টিপস, আপনি এইগুলো করলে পরে নিশ্চয়ই আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। তাছাড়াও আরও আছে, যেমন আপনার কি করবেন, একমুখী রুদ্রাক্ষ, ত্রিমুখী রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ, তিনমুখী রুদ্রাক্ষ এবং 8মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। তিনটে একসঙ্গে রূপো দিয়ে ভালো করে বানিয়ে আপনি একটা রূপোর চেনে গলায় ধারণ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা শুভ ফল আপনি পাবেন এই মঙ্গলের প্রতিকার হিসাবে। যাই হোক, এইগুলো তো মঙ্গলের প্রতিকার হিসাবে, কিন্তু প্রতিকার বলতে ঠিক না, এগুলো ট্রিপস কিন্তু যাদের মাঙ্গলিক আছে, ভীষণ মেন্টাল অ্যাডজাস্ট হচ্ছে না সবার সঙ্গে, যে মানে আপনি ভালো, হয়তো আপনি ভালো বলতে চাইছেন কিন্তু অন্যরা খারাপ সেটা ধরে নিচ্ছে, তার কারণে আপনার বাড়িতে অশান্তি তৈরি হচ্ছে, হতে পারে আপনার স্বামীর সঙ্গে, হতে পারে আপনার বাড়ির যারা অন্যান্য মেম্বাররা আছে তাদের সঙ্গে। এই জায়গার থেকে যদি আপনি বেরোতে চান তাহলে এই ক্রিয়াগুলো করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আরও আছে, সেটা নিয়েও বলছি। একদম। তার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে চেম্বারের জায়গায় কিন্তু মানে বেশ কিছু জায়গার আমরা ডেট ডিক্লেয়ার করব যে কবে কোথায় বসছেন, কেননা আজকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে এবং তাকে অনুরোধ করছেন যেহেতু যে বিভিন্ন জায়গাতে মানে তাদের কাছাকাছি কোনো একটা চেম্বারে গেলে পরে তারা ভীষণভাবে উপকৃত হবেন, এই কারণেই বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া। যেমন আগামী 4 তারিখে আমি ডিসেম্বর মাসের শিডিউলটা জানিয়ে দিচ্ছি। আগামী 4 ডিসেম্বর বর্ধমানে থাকছেন, 7 ডিসেম্বর শনিবার বহরমপুরে থাকবেন, 11 তারিখ বুধবার পড়ছে মেচেদাতে থাকবেন, শনিবার 14 তারিখ শনিবার থাকবেন কাকদ্বীপে, 18 তারিখ বুধবার পড়ছে থাকছেন বর্ধমানে, 21 তারিখ শনিবার থাকছেন শিলিগুড়িতে। অতএব শিলিগুড়ি থেকে আমরা কিন্তু অনেক ফোন টোন পাই আপনাদের কাছ থেকে, আপনারা অনুরোধ করেন, সে কারণে কিন্তু আগামী 21 তারিখে শিলিগুড়িতে যাচ্ছেন। তাই শিলিগুড়ির বন্ধুরা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা কিন্তু 21 তারিখ অর্থাৎ 21 ডিসেম্বরের জন্য বুকিং করবেন। বুকিং নাম্বার অন রয়েছে, সেখানে আপনারা ফোন করলে পরেই কিন্তু বুকিং নিয়ে নেওয়া হচ্ছে। 27 তারিখ শুক্রবার থাকছেন 27 তারিখ হরিদ্বারে। আচ্ছা, ওখানে আপনি চেম্বার করছেন। তাহলে আপনাদের যদি কেউ মানে হরিদ্বারে পাবেন, এবং 29 তারিখে মনে হচ্ছে দিল্লিতে চেম্বার আছে। আচ্ছা, 29 ডিসেম্বর রবিবার পড়ছে দিল্লিতে থাকছেন। তো এই হচ্ছে শিডিউল, যে আপনারা এখানে এসে কিন্তু যে বললাম যে আপনারা এই ডেট অনুযায়ী বুকিং করে নিন। বর্ধমানে তাহলে আপনারা 4 তারিখে পাচ্ছেন এবং পাচ্ছেন আপনারা 18 তারিখ, মানে 4 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর বর্ধমানে পাচ্ছেন, বহরমপুরে 7 তারিখে। তাছাড়াও আমাদের স্ক্রলিংয়ে রয়েছে। আর এই যে বেসিক লাইফ হরোস্কোপ, যেটার কথা আমরা প্রতি অনুষ্ঠানে বলে থাকি, এই উপহারগুলো তো আপনাদের জন্য রয়েছে, যেগুলো আপনারা পাচ্ছেন যারা চেম্বার ভিজিট করছেন। প্রত্যেকের জন্য বেসিক লাইফ হরোস্কোপ থেকে আপনারা সমস্ত কিছু জেনে যান, মানে পরবর্তী লাইফে আপনাদের যে কোনো সমস্যা এলে অনেকটাই কিন্তু আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন, মানে যে সমস্যাটার গতিবিধি বা ইত্যাদি, এবং সেটা আগের থেকে জানলে পরে নিজেরাই কিন্তু সতর্ক হয়ে পদক্ষেপ ফেললে পরে সেক্ষেত্রে সেই সমস্যা আর আপনাকে কোনোভাবেই জর্জরিত করতে পারে না। আচ্ছা, তাছাড়াও আরো যে উপহারগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য সরস্বতী যন্ত্রম, মানে একটা কার্ড পাচ্ছেন আপনারা, যে যার মধ্যে সরস্বতী যন্ত্রম রয়েছে, যেটা কিন্তু আপনারা আপনাদের যখন পরীক্ষা দিতে যাচ্ছেন তখন ব্যাগে রাখতে পাচ্ছেন বা আপনার সাথে আপনার পকেটেও রেখে দিতে পাচ্ছেন যে পরীক্ষার্থী রয়েছে। আর কি রয়েছে তার সাথে? সঙ্গে থাকছে যারা অর্থের জন্য খুব প্রবলেমের মধ্যে আছেন, অর্থ কোনোভাবে রাখতে পারছেন না বা অর্থ আসছে না, সেক্ষেত্রে কুবের এবং লক্ষ্মী যন্ত্রম এটা আপনি সঙ্গে রাখতে পারেন, আপনার মানি পার্সে রাখতে পারেন, যেটা প্রথম দেখা হচ্ছে বাঁ দিক থেকে। আপনি এটা যদি আপনি সঙ্গে রাখেন তাহলে অর্থের জায়গাটা খুব ভালো হবে। আপনি এটা লকারেও রাখতে পারেন আপনার বাড়ির। তারপরে মিডিলে যেটা ইয়েলো কালারের দেখা যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বগলার যন্ত্রম, এটা আপনি যদি সঙ্গে রাখতে পারেন আপনার দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি জীবনে যখন ডেভেলপ করবেন দেখবেন আপনার শত্রুর জায়গা কিন্তু বৃদ্ধি পাবে। তখন আপনি কিন্তু অবশ্যই
এই বগলা যন্ত্রম যদি সঙ্গে রাখতে পারেন তাহলে শত্রুর জায়গার থেকে আপনি অনেকটা রিকভারি পাবেন, এবং সেটা আপনার কর্মস্থানে হতে পারে, আপনার বাড়ির আশেপাশে হতে পারে, আপনার বাড়ির অনেকেও হতে পারে। সেই জায়গার থেকে কিন্তু অনেকটা রেহাই পাবেন আপনি যদি এই যন্ত্রম বা এই কার্ডটা আপনি সঙ্গে রাখতে পারেন। আদারওয়াইজ আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান। আপনাদের যাদের শনির সাড়ের সাথে চলছে বা আপনারা যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে বলবো এই পঞ্চমুখী হনুমানজির ওনাকে যদি আপনি সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু এই জায়গার থেকে, এই প্রভাব থেকে আপনি কিন্তু অনেকটাই রেহাই পাবেন এবং ভালো থাকতে পারবেন। এইগুলো কিন্তু প্রত্যেকটার মানে যার প্রয়োজন আছে সেইভাবেই তাদেরকে দেওয়া হয় কিন্তু, এবং সঙ্গে যদি এইগুলোর প্রত্যেকটা জিনিস নির্দিষ্টভাবে রাখতে পারেন জীবনে কিন্তু অনেকটা জায়গা ভালো পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা যে টিপসের মধ্যে ছিলাম, যেটা আরেকটা জিনিস মাঙ্গলিক যারা রয়েছে তাদের ক্ষেত্রে, মাঙ্গলিক যাদের মাঙ্গলিক আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা পাখি বা কোনো পাখিকে যদি খাবার দিতে পারেন সকালবেলা সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে আপনার। আপনি পাখিদের যদি খাওয়াতে পারেন সকালবেলা উঠে তাহলে এই যে মাঙ্গলিকের প্রভাবটা অনেকটা কমে যাবে আপনার মধ্যে। এবং এই জিনিসগুলো আর একটা জিনিস, যাদের বিবাহ হচ্ছে না, আপনাদের তো দুটো অপশান আর একটা বলে দিলাম। এর আগে আমি বলেছিলাম যে সকল জাতক জাতিকার বিবাহ হচ্ছে না মাঙ্গলিকের কারণে তাদের জন্য তো বলেই দিয়েছি যে দক্ষিণ অর্জের অগ্নিকোণে প্রদীপ জ্বালাতে। তাছাড়াও আর একটা জিনিস আছে, তার বালিশের নিচে যখন সে শোবে তার বালিশের নিচে এক মুঠো সর্ষে, এক মুঠো মুসুরির ডাল একটা লাল শালুর মধ্যে জড়িয়ে বেঁধে এই বালিশের নিচে রাখলেও এখানে কিন্তু শাস্ত্র মতে যেটা বলছে, আমি যেগুলো বললাম সবগুলো কিন্তু শাস্ত্র মতে যেটা বলা হচ্ছে সে মাঙ্গলিকের প্রভাব তার মধ্যে কমে যাবে এবং বিবাহের যোগগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং বিবাহ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এগুলো কিন্তু মাঙ্গলিকের দোষ বা যাদের আছে তাদের জন্য। কিন্তু মাঙ্গলিকের প্রভাব আপনার মধ্যে সত্যি কি আছে তার জন্য কিন্তু একটা অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করবে। দেখুন আপনার দেখা যাচ্ছে মঙ্গলটা এমন জায়গায় অবস্থান করছে, সেক্ষেত্রে বৃহস্পতির অবস্থান সেখানে, এবং সেখানে তার সঙ্গে বৃহস্পতির দৃষ্টিও ফেলে রেখে দিয়েছে। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে মঙ্গলটা চতুর্থে হলো কিন্তু ধনু রাশির ওপর মঙ্গলের অবস্থান হলো, এবং আপনার মিথুনে দেখা যাচ্ছে বৃহস্পতির অবস্থান হয়ে আছে আপনার চার্ট অনুযায়ী। তাহলে কিন্তু আপনি মাঙ্গলিকের প্রভাব আপনার মধ্যে অতটা থাকবে না, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু পুরোপুরি মাঙ্গলিক না। সুতরাং এই সব ছোটোখাটো বিচারগুলো আগে আপনি করিয়ে নেবেন, তারপরে সেই জায়গাগুলো পদক্ষেপ নেবেন, জীবনে সাকসেস আপনি পাবেন। একদম। আর এভাবেই কিন্তু এই অনুষ্ঠান জীবনের আলো আপনাদের জীবনের নানান সফলতার কথা বলে দেয়। অবশ্যই এই অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। এবং আজকে যেটা মানে এই যে মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে আমরা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়ি, আমরা ভীষণ ভয় পেয়ে যাই, কিন্তু টোটকার মাধ্যমেও কিন্তু আপনারা সাময়িক কিছু সমস্যা দূর করতে পারেন। কেননা আপনারা অনেক প্রবলেম আপনাদের ফেস করতে হয়, আর বাকি যে মেজর প্রবলেমগুলো সেগুলোর জন্য অবশ্যই একটু সময় মতো এসে আপনাদের সাক্ষাৎ করতে হবে। এবং তার জন্য বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আপনারা চেম্বারে চলে আসুন। আর সকলে ভালো থাকুন। নমস্কার।